নবী বলছেন আমার ইন্তিকালের পরে তোমাদের আমলগুলো আমি নবীর দরবারে পেশ করা হবে। ইন রাআইতু খায়রা, আমি যখন তোমাদের কোনো ভালো আমল দেখব, নবীজি বলেন হামিদুল্লাহ, সাথে সাথে আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব। ওয়া ইন রাআইতু শাররা, হে আমার উম্মতেরা, যখন তোমাদের আমি কোনো গুনাহ দেখব, ইস্তাগফিরু লাকুম, ও উম্মত তোমাদের জন্য আমি রওজায়ে আতহারে মুবারাকায় তোমাদের গুনাহগুলো ক্ষমা চাইব। যে নবী রওজায়ে আতহার মুবারাকাত বই আর গুনাহ দেখিলি ক্ষমা চাইব হর, ইবে কি মরা হইলি ক্ষমা চাই তারিফ তো নাকি জিন্দা হইলি? তাহলে যারা মরা হর, যারা ওফাতুন নবী পালন করতো সার বেগুন বেয়াদব ন জিন্দা নবী উপরে মারি ফেলার দেখ ঠিক কিনা? কোরআন হাদিস আজমা কিয়াস ব্যাগিন মিলিয়ারে ফাইদি আর সুন্নিও নবী বি জিন্দা আর ইতারা তো মরা নাউজুবিল্লাহ, ইতারা আন নবীর মরা হয় দবা। এও বন্দীদের বড় আলেম ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের 61 পৃষ্ঠার মধ্যে বলেছে, ইয়ানি मैं भी एक दिन मरकर मट्टी में मिलने वाला हो। नाउजुबिल्लाह, আমার নবী নাকি বলেছেন আমি একদিন মরে মাটির সাথে মিশে যাব। নাউজুবিল্লাহ বলেন। এত বড় নবীর শানে গুস্তাখি, একদিকে নবীর শানে গুস্তাখি করেছে, আর একদিকে নবী বলে নাই। এমন হাদিস বানিয়ে বানিয়ে এই ইসমাইল দেহলভী মানুষের কাছে উপস্থাপন করে নবীর শানে মিথ্যা অপবাদ দিয়েছে। নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা যারা রাখে এদের ঈমান আসেনি।